হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। আজকে একেবারে সকাল সকাল লাইভে চলে আসছি আপনাদের সবার সাথে মেকআপ করবো। তাই আজকে সারা দিনের মেকআপ ওকে এখন করে ফেলবো আপনাদের সবার সামনে। অ্যান্ড রাইট নাও আমি একেবারে বেয়ার ফেসে আছি। আই নো আমার স্কিনের অবস্থা একটু খারাপ খারাপ হওয়াটাই স্বাভাবিক, কারণ যেই পরিমাণে মেকআপ আমি করি সো খারাপ হওয়াটা এটা খুবই 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 স্বাভাবিক। এনিওয়েজ, সো এখন যেটা করব আমি হচ্ছে আপনাদের সাথে একটা এক্সক্লুসিভ মেকআপ লুক শেয়ার করব, যেই লুকটা আপনারা চাইলে ঈদের সময় করতে পারেন, যেই লুকটা আপনি চাইলে যে কোনো পার্টিতে করতে পারেন। অ্যান্ড আজকে আমার গোল্ডের লাইভ আছে, আজকে আমার শাড়ির লাইভ আছে, আজকে আমার মোটামুটি হচ্ছে গিয়ে অনেকগুলো লাইভই আছে, সারাদিনে প্রায় 6টা থেকে 8টা লাইভ আছে। সো এখন দুপুর 12টা বাজে, সকাল 12টা অ্যাকচুয়ালি, অনেকে এখনো ঘুম থেকেই উঠেনি হয়তো বা। সো সকাল 12টায় এনিওয়েজ, তার আমার লাইভ কি দেখা যাচ্ছে না? আচ্ছা, এসেই কে লাভ রিয়েক্ট দিয়ে দিয়েছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ যারা যারা এসেই লাভ রিয়েক্ট দিয়ে দিয়েছি। আজকে আমরা অনেক গল্প করব। ওকে, কে কোথা থেকে জয়েন হয়েছেন কমেন্ট করে জানান। সবার আগে যারা যারা জয়েন হয়েছেন তাদের কমেন্ট আমি একটু পড়ি। দাঁড়ান। ওকে, সবার আগে জয়েন হয়ে গিয়েছে মিথিলা আক্তার আপু। ওকে, মিথিলা আক্তার আপু কেমন আছেন? তারপরে হচ্ছে তাহমিনা সুলতানা মিশকাত আপু লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে হচ্ছে আশা লিখেছেন বুবু চলে এসেছি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু তুমি কোথা থেকে? স্বপ্ন দেখছি না তো? না, সকাল সকাল চলে আসছি আজকে একেবারে ফার্স্ট হয়ে গিয়েছে, ঠিক আছে। সো এখন হচ্ছে গিয়ে আমরা মেকআপ করব, তাই সবার আগে যেটা করতে হবে আমি সবার আগে লেন্সটা পরে নিব। ওকে, সো লেন্সের জন্য যেহেতু আমি চাচ্ছি যে গর্জিয়াস একটা লুক ক্রিয়েট করব, সো সেই জন্য আমার হচ্ছে কি একটা গ্রে কালারের লেন্স পরার ইচ্ছে আজকে। সো আমি একটা মোটামুটি গ্রে কালারের একটা লেন্স পরে নিচ্ছি এখন। ওকে, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। বিফোর আই স্টার্ট আমি একটু বলে নেই, বি প্রিন্সেসে তোমরা কিন্তু সব অথেন্টিক মেকআপ প্রোডাক্ট পেয়ে যাবে। আপু কেমন আছো? ফরিদপুর থেকে দেখছে সাদিয়া, থ্যাংক ইউ সো মাচ সাদিয়া। তারপরে হচ্ছে আর কে জয়েন হয়েছে বলো। রাজশাহী দেখছে সিরাজুম আপু, মাহি আপু লিখেছেন আমি। ওকে ওকে ওকে, দাঁড়াও দেখি, কমেন্ট দেখা যায় না কেন, এই কি অবস্থা। আজকে ভেবেছি সকাল সকাল তোমাদের সাথে অনেক 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 গল্প করে। আজকে অনেক দিন পর কেন জানি আমার ঘুমটা ভালো হয়েছে, অনেক দিন পর ইটস বিন আ ওয়াইল, মনে হয় 1-1.5 মাস পরে আমার আজকে, যদিও বেশিক্ষণ ঘুমাইনি, মাত্র 5 ঘন্টা ঘুমিয়েছি, বাট তারপরেও ঘুমটা একদম পারফেক্টলি ফ্রেশ হয়েছে। ওকে, তাসনিন হাসান চৌধুরী আসে লিখেছেন আপু। ওকে, হাই আপু। রুমি আপু লিখেছেন হাই আপু কেমন আছো? হ্যালো। নুসরাত জাহান আফরিন লিখেছেন বুড়ি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? চলো আমি হচ্ছে সবার আগে একটা গ্রে কালারের লেন্স পরে নিচ্ছি। এই লেন্সটা হচ্ছে মাত্র নতুন খোলা, এরকম একটা একেবারে কি বলে ভাইব্রেন্ট টাইপের একটা লেন্স পরে নিচ্ছি সবার আগে। ওকে, হোপ দিস ইজ ওকে। নাকি বিসমিল্লাতেই উল্টা লেন্স পরলাম? বিসমিল্লাতেই উল্টা লেন্স পরেছি। এনিওয়েজ, আবার পরি। তোমরা যদি উল্টা লেন্স পরো, লেন্স কখনোই কমফোর্টেবল হবে না। আর লেন্স মাঝে মাঝে কিছু লেন্স এমন থাকে যে এটা কি উল্টা নাকি এটা কি ঠিক, এটা বোঝারই কোনো উপায় থাকে না। ওকে, সো এটা একটা প্রবলেম। আমি একটু লেন্সটা পরে নিই। হ্যাঁ, একই অবস্থা। কালকে তো সুন্দর করে লেন্সটা পরে ফেললাম। কালকে একটু ট্রায়াল দিচ্ছিলাম যে এই লেন্সটা কি পরা যাবে নাকি না, এরকম। ওকে, একটু ভাইব্রেন্ট এটা মেকআপ করলে তারপরে হচ্ছে কি ঠিক হয়ে যাবে। আপু কেমন আছো? নো মেকআপ লুকে আছো? না, নো মেকআপ লুকে না, নো মেকআপে আছি। নো মেকআপ লুক মানে তো হচ্ছে গিয়ে তোমার মানে মেকআপ করেছো কিন্তু সেটা নো মেকআপের মতো দেখতে লাগে, সেটাকে বলে নো মেকআপ লুক। এখন আমি একেবারেই নো মেকআপে আছি। ওকে,
সো আমি যেটা করলাম, আমি আমার লেন্সটা পরে নিয়েছি। ফেসের মধ্যে জাস্ট ময়শ্চারাইজার দেয়া, আর কিছু না। ওকে, ফেসের মধ্যে জাস্ট ময়শ্চারাইজার দেয়া, আর কিছু না। তোমরা আমার হিউজ ডার্ক সার্কেল দেখতে পাচ্ছ আই গেস, অ্যান্ড ব্যাস। ওকে, সো আমি হচ্ছে সবার আগে লেন্সটা পরে নিয়েছি। এখন যেটা করব, আমি কোন ময়শ্চারাইজারটা ইউজ করেছি এটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। আমি হচ্ছে সিম্পলের এই হাইড্রেটিং লাইট ময়শ্চারাইজারটা ইউজ করেছি, ইচ্ছে মতো মুখে দিয়েছি। ওকে, আচ্ছা, সুমো আপু লিখেছেন, আপু হিজাব ব্যান্ডটা কোথা থেকে নিয়েছো? হিজাব ব্যান্ডটা হচ্ছে ইনস্টাইল বাই শিফা থেকে নিয়েছি আপু। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ এঞ্জেল আপু ভালো আছি, তুমি কেমন আছো? শামসুন নাহার কঙ্কা লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। সকাল সকাল মেকআপ লাইভ, ইয়েস সকাল সকাল মেকআপ শেকআপ। আমি একমাত্র মানুষ যে কিনা লেন্স করতে পারি না, মম অ্যান্ড মি। না, আপনি একমাত্র মানুষ না, অনেক মানুষ আছে যারা লেন্স করতে পারে না, অনেক মানুষ আছে যাদের চোখ অনেক বেশি সেন্সিটিভ হয়। সো আপনি একমাত্র মানুষ না, ঠিক আছে আপু? আমাকে একটু হিজাব পরা শিখিয়ে দিবেন? অবশ্যই গোধূলি আপু, অবশ্যই অবশ্যই অবশ্যই। আপু তোমার পরা ইনার ক্যাপটা কোথায় পাওয়া যাবে বলো প্লিজ? আপাতত এই ইনার ক্যাপটা কোথাওই পাওয়া যাচ্ছে না, পেলে আমি নিজেই নিতাম। ওকে, এই হচ্ছে গিয়ে অবস্থা। আচ্ছা আপু, লেন্সে আপনাকে খুবই বাজে লাগছে। ওকে, ইটস ওকে। যেহেতু আমার ফেসে কোনো মেকআপ নেই, সো এখন লেন্সে একটু উদ্ভট লাগতেই পারে, সমস্যা নেই, বাট একটু পরে দেখবেন এটা ঠিক হয়ে গিয়েছে। ওকে, একটু ওয়েট করেন। আচ্ছা, তো সবার আগে যেটা করব, ফেসের মধ্যে আমরা একটা প্রাইমার ইউজ করব। সো আমি হচ্ছে এখন মেবিলিনের এই বেবি স্কিন প্রাইমারটা দিয়ে দিব। এটা কি করে যেন, ইনস্ট্যান্ট তোমার যে স্কিনে পোর্স গুলো থাকে, এই পোর্স গুলোকে হচ্ছে গিয়ে ইনস্ট্যান্ট ব্লার করে দিবে একদম। মানে ফাউন্ডেশনটা যেন পোর্স এর ভেতরে 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 ঢুকে না থাকে। সো এটা ইনস্ট্যান্ট তোমার মেকআপ স্কিনের পোর্স গুলোকে একদম ব্লার করে দিবে। ওকে, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন গরম? আমার কাছে লেন্স দুইটা দুই রকম কেন লাগছে? এটা হতে পারে লাইটের জন্য, মনে হয় লাইটের শেডের জন্য, বাট দুইটা লেন্স সেমই আপু। আপু আমার 3 মাসের বেবি আমার সাথে তোমার লাইভ দেখছে, হা করে তাকিয়ে আছে। আহা, সাইমা আপু তাই? বাবুটার নাম কি বলেন তো, আমি একটা হাই বলে দিই ওকে। এই জায়গাটাতে পোর্স থাকে, তারপরে এই জায়গাটাতে একটু বেশি বেশি করে দেওয়া দরকার আমার। ইদানিং এই জায়গাটার পোর্স আমার অনেক বেড়েছে, কারণ একেবারেই আল্লাহ রহমতে স্কিন কেয়ার করি না, খুব ভালো হয়ে গিয়েছে। কপালের মধ্যে থাকে আমাদের, কপালে খুব বেশি একটা পোর্স আমার নেই, তারপরেও আমি একটু দিয়ে দিলাম, ঠিক আছে। সো মোটামুটি প্রাইমার আমার দেয়া শেষ। এটা কিন্তু মোটামুটি সব টাইপের স্কিনেই সবাই ইউজ করতে পারে। ওকে, সো এটা তোমরা চাইলে নিতে পারো। মেকআপ ছাড়া কি চলতে পারেন না? না আপু, মেকআপ ছাড়া কিভাবে চলতে পারবো? এঞ্জেল নাদিয়া আপু, মেকআপ ছাড়া, আমি যেহেতু ক্যামেরার সামনে কাজ করি, হ্যাঁ, মেকআপ ছাড়া তো আসলে চলার কোনো গতি নাই। যা মানে থাকে না, এক একটা প্রফেশনের এক একটা নিয়ম। হ্যাঁ, যেমন যারা ডক্টর হয় তাদের কিন্তু অ্যাপ্রন পরতেই হয়। হ্যাঁ, সো তারপর হচ্ছে গিয়ে গ্লাভস পরতে হয়, তারপরে হচ্ছে মানে এক একটা প্রফেশনের এক একটা কোড থাকে। সো এটা হচ্ছে গিয়ে আমার প্রফেশনের একটা বলতে পারেন যে ম্যান্ডেটরি জিনিস, যে মেকআপ আমাকে করতেই হবে। আর এছাড়া আপনি বলেন সাধারণ একটা মানুষ যে মানে মেকআপ করতে ধরেন আমি পছন্দ করি বা আমার ভালো লাগে, কিন্তু প্রত্যেক দিন আল্লাহর বান্দা মানে একেবারে 30 দিনই মেকআপ করতে কার ভালো লাগবে? এটা তো অবশ্যই সবার ভালো লাগবে না, তাই না? তুমি আগের থেকে অনেক মোটা হয়ে গেছো বাবু, কবে নিবা? আগের থেকে অনেক মোটা হয়ে যায়নি অ্যাকচুয়ালি, যেটা হয়েছে আমি হচ্ছে এই যে দেখেন অনেক জুম করে রেখেছি যেন আপনি আমার মেকআপটা খুব পারফেক্টলি বুঝতে পারেন। হ্যাঁ, সো এই হচ্ছে গিয়ে বিষয়, জুম করলে অনেক মোটা লাগে, আর আমি যদি একটু মানে হচ্ছে জুম আউট করে দিই তাহলে হচ্ছে গিয়ে চিকন লাগবে। রাহিমা রায়হান আদ্রিত আপু, বুঝেছেন? আর বাবু ইনশাল্লাহ নিব আরো কয়েক বছর পর, আল্লাহ বাঁচিয়ে রাখলে। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকে সবার কমেন্ট পড়বো। ওকে, যার যা গল্প করতে মন চায় কমেন্ট করো, সবার কমেন্ট পড়বো। আমি 2টা ফোন নিয়ে বসেছি যেন সবার কমেন্ট দেখতে পারি। মেকআপ ছাড়াই আপনাকে অনেক বেশি প্রিটি লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এই যে দেখেন এত সুন্দর একটা আপনি কমেন্ট করেছেন, এই কমেন্টটাতে আমার মনটাও ভালো হয়ে গেল। অ্যান্ড
সুন্দর কমেন্ট করার জন্য আর সুন্দর জিনিস দেখার জন্য সুন্দর একটা চোখ দরকার, যেটা সবার থাকে না। আই অ্যাগ্রি দ্যাট। তোমার ড্রেসটা কোথা থেকে নিয়েছো? এটা আমার অনেক আগের ড্রেস। এটা আমি কিনেছিলাম কোত্থেকে জানি, এখন মনে নাই, আর মনে থাকলেও সেটা পাওয়ার কথা না, অনেক আগের। ঠিক আছে আপু, তুমি একটু মোটু হয়ে গিয়েছো, আগে স্লিম ছিল, ওইটাই ভালো লাগতো। আরে বাবা, আচ্ছা ঠিক আছে, ওকে আবার স্লিম হয়ে যাবো, অসুবিধা নেই। গতকালকে থেকে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি। আপু মেকআপ অ্যান্ড নো মেকআপ দুইটাতেই সুন্দর লাগে মাশাআল্লাহ। সুলতানা কামাল আপু, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ, কিউট আপুটা। ওকে আচ্ছা, আমার না বেসিক্যালি যদি আমি এই মডেলিং প্রফেশনে না থাকতাম, আমি আরো অনেক মোটা হতাম, অনেক মোটা হতাম। কেন? তার কারণ আছে। তার কারণ হচ্ছে আমার মোটা মানুষ খুব পছন্দ। আমার চিকন চাপা ভাঙা এরকম মানুষ মানে আমার পছন্দ না, পার্সোনাল ফেভারিট না। হ্যাঁ, সো যদি আমি এই মডেলিং লাইনে বা আমার অনেক অনেক ড্রেস যদি ক্যারি করতে না হতো, আমি যেটা করতাম, আমি নিজেই হচ্ছে গিয়ে অনেক খাওয়া দাওয়া করে অনেক মোটা হয়ে যেতাম। আর আমি অনেক বেশি ফুডি, মানে আমি অনেক বেশি খেতে পছন্দ করি বা ডিফারেন্ট ডিফারেন্ট ফুডস ট্রাই করতে পছন্দ করি। আমি, আমার ফ্যামিলি সবাই এরকম, মানে এটা বলতে পারো যে জেনেটিক্যালি আসছে। সো এই হচ্ছে অবস্থা। বাট তোমরা যেহেতু বলেছো যে মোটা হয়েছে, ভালো লাগছে না, শুকিয়ে যাও, শুকিয়ে যাবো, খাওয়া দাওয়া সব ছেড়ে দিবো। ওকে, তোমার মা কেমন আছে? আলহামদুলিল্লাহ খাদিজা আপু আগের থেকে ভালো আছে। ওয়াও, কতটা ধৈর্য নিয়ে অ্যান্সার দিলেন আপু, মাশাআল্লাহ, শিখলাম আমিও। ফাতেমা তু জোহরা আপু, কোনটা শিখলেন? আচ্ছা ওকে, সো চলেন 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 আমরা মেকআপ শুরু করি। একটুখানি কিন্তু আমি ওয়েট করলাম আপনাদের সাথে গল্প করতে করতে, যেন আমার স্কিনে প্রাইমারটা সেট হয়ে যায়। ওকে, সো এখন আমি যেটা করব, এখন হচ্ছে আমি একটা সেটিং স্প্রে দিয়ে আমার ফেসে প্রাইমারটাকে সেট করে নিব। অ্যান্ড ফাউন্ডেশন অ্যাপ্লাইং এর আগে আপনি যদি একটু সেটিং স্প্রে দিয়ে নেন, তাহলে মেকআপটা লং লাস্টিং হয়। ওকে, সো আমি যেটা করব, এখন সেটিং স্প্রে দিয়ে নিব। আমি আজকে W7 এর এই সেটিং স্প্রেটা ইউজ করবো। এটা ইনটেক কেন? ইনটেক জিনিস খুলতে কষ্ট লাগে। আপনাকে আমার অনেক ভালো লাগে সুলতানা নাজমা আপু, থ্যাংক ইউ। আমারও আপনাকে অনেক ভালো লাগে, আমার আপনাদের সবাইকেই অনেক ভালো লাগে। আচ্ছা, 1.5K পিপলস আর ওয়াচিং অলরেডি, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই যেটা করবেন, লাইভটা শেয়ার করে দিবেন। আজকে যদি আমাদের লাইভে 2K ভিউয়ার্স হয়ে যায়, তাহলে যেটা করব, তাহলে হচ্ছে আপনাদেরকে একটা জিনিস গিফট করবো, একটা মেকআপ গিফট করবো, যে কোনো একটা মেকআপ আইটেম। ওকে আপু, মাশাআল্লাহ, উইদাউট মেকআপে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দাঁড়া একটু সেটিং স্প্রেটা দিয়ে দিই। ওকে, সো আমার ফেসে আমি সেটিং স্প্রে দিয়ে নিলাম প্রাইমারের পরে। ওকে, সো এখন আমরা ওয়েট করব সেটিং স্প্রেটা শুকানোর জন্য। একটু বাতাস করি, দাঁড়াও। এত স্লিম তুমি, কোন দিক দিয়ে মোটা? সত্যি কথা বলতে আমার BMI একদম ঠিক আছে, আমি মোটাও না, আবার হচ্ছে গিয়ে একদম চিকনও যে তাও না, মানে পারফেক্টলি হেলদি যেটাকে বলে, একদম সেটা। BMI ঠিক আছে। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে। আগে তো অনেক শুকনা ছিলাম, আগে তো আমার গালের মাংসই ছিল কম মনে হয়। এনিওয়েজ, এখন একটু মোটা হয়েছে, আমার কাছে খুব ভালো লাগে, কুট্টু কুট্টু লাগে। কিন্তু যেহেতু আপনারা বলছেন যে বেশি মোটা হয়ে গিয়েছো, আই উইল ট্রাই টু বি স্লিম এগেইন। তখন আবার বলা যাবে না যে চিকন হয়ে গিয়েছে, ভালো লাগে না, চাপা ভেঙে গিয়েছে, চোখগুলো ভিতরে ঢুকে গিয়েছে, এই কথা বললে হবে না। আচ্ছা, আমায়রা লিখেছে আজকে আমার বার্থডে, আমাকে উইশ করো। হ্যাপি বার্থডে আমায়রা, হ্যাপি বার্থডে আমায়রা হুরাইন। ওকে আপু, আমার 20 বছর, আমার হাইট হচ্ছে 5 ফিট 5, ওয়েট হচ্ছে 38। ওয়েট গেইন করব কিভাবে, প্লিজ কিছু বলো। ওয়েট গেইন করবে কিভাবে? ঠিক মতো খাওয়া দাওয়া করবে, তাহলেই হবে। হেলদি ওয়েতে যদি ওয়েট গেইন করতে চাও, তাহলে হচ্ছে আমার মনে হয় ঠিক মতো খাওয়া দাওয়া করবে বেশি বেশি করে, তাহলেই হয়ে যাবে। আস্তে 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 ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ওয়েট গেইন করাটাও, কিছু কিছু মানুষের ক্ষেত্রে ওয়েট গেইন করাটাও ডিফিকাল্ট, কিছু কিছু মানুষের ক্ষেত্রে ওয়েট লুজ করাটাও ডিফিকাল্ট। যেমন আমার ওয়েট হচ্ছে টোটালি স্টাক হয়ে থাকে, ওয়েট লুজ করাটা আমার ক্ষেত্রে ডিফিকাল্ট হয়ে যায়। 1.6K পিপলস আর ওয়াচিং, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। এখন আপনাকে ভালো লাগছে, আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আচ্ছা,
এক একটা মানুষের পছন্দ কিন্তু এক এক রকম হয়, কারোর সাথে কারো পছন্দ মিলবে না, বা কারোর সাথে মিলবে কারোর সাথে মিলবে না, এটাই স্বাভাবিক। কেউ মেকআপ পছন্দ করে, কেউ মেকআপ পছন্দ করে না। এখন ধরেন আমি মেকআপ পছন্দ করি, হ্যাঁ, তার মানে এই না যারা মেকআপ পছন্দ করে না তারা তাদের মধ্যে প্রবলেম। আবার অনেক ধরনের মানুষ আছে যারা মেকআপ পছন্দ করে না, তার মানে এই না যে আমি যে মেকআপ পছন্দ করি এটা একটা প্রবলেম, তাই না? এক একজনের পছন্দ এক এক রকম থাকতেই পারে। আমাদের আসলে প্রত্যেকের পছন্দকে রেসপেক্ট করা উচিত, তাই না? থ্যাংক ইউ সো মাচ যারা মেকআপ ছাড়া আমাকে দেখতে পছন্দ করেন এন্ড যারা মেকআপ সহ আমাকে দেখতে পছন্দ করেন। ওকে, সো সবার আগে আমি যেটা করব, আমার বেস মেকআপটা হালকা করে নিব, তারপর আমরা আই মেকআপে যাব। আমি বেস মেকআপের জন্য অ্যাবসলিউট নিউ ইয়র্কের এই কনসিলারটা ইউজ করছি। এটা হচ্ছে কুইক কাভার কনসিলার। এই কনসিলারটা দিয়ে আমি মোটামুটি আমার ফেসের প্রথমত হাইলাইট যে পয়েন্টগুলোতে করি ওই পয়েন্টগুলোতে হচ্ছে গিয়ে আমি একটু এটা দিয়ে নিব। তারপরে হচ্ছে এই সাইডটাতে দিয়ে নেবো, যে সাইডে আমার স্পট আছে সে আমার স্কিনে যথেষ্ট পরিমাণে ফ্রিকলস হয়ে গিয়েছে। ফ্রিকলস হচ্ছে গিয়ে তোমার সূর্য, তোমার হচ্ছে গিয়ে সান, কি বলে এটাকে, সানব্লক ইউজ না করার কারণে হয়। ডার্ক সার্কেল যেগুলো আছে এটা হচ্ছে না ঘুমানোর কারণে। ডার্ক সার্কেল গুলোর মধ্যেও দিয়ে নিব। এই কনসিলারটা না বেশ ভালো একটা কনসিলার। হ্যাঁ, মানে কিছু কিছু কনসিলার থাকে না খুবই ড্রাইং, এটা একদমই ওরকম না। তারপরে আপু আর মোটা হয়েও না, আচ্ছা ঠিক আছে, ওকে, আর মোটা হবো না, আমি মেকআপ লাইক করি। ওকে, আমার আপনাকে খুবই ভালো লাগে আপু, লাভ ইউ। মিতু আপু লাভ ইউ টু। আপু খাওয়া দাওয়া কমানোর দরকার নাই, তুমি মোটা চিকন মেকআপ করে বা মেকআপ ছাড়া সবভাবেই মাশাআল্লাহ অনেক সুন্দর। তুমি মানুষটা যেমন ঠিক তেমনটাই থেকো, তাহলেই হবে। আল্লাহ তোমাকে অনেক ভালো এবং সুস্থ রাখুক। থ্যাংক ইউ তাজনিন মনি আপু, অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ আপু। আপনাকে এমনিতেই বেশি প্রিটি লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, চোখের উপরেও আমরা হচ্ছে একটুখানি কনসিলার দিয়ে নিব। অলরাইট, তারপরে এদিকে দিয়ে নিব, এদিকে দিয়ে নিব, এখানে দিয়ে নিব, এখানে দিয়ে নিব। মোটামুটি ফাউন্ডেশন আমি যেভাবে ইউজ করি, আমি না ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের আগে কনসিলারটা আগে এভাবে অ্যাপ্লাই করে নিই। সেইভাবে কনসিলার ইউজ করলে যেটা হয়, তোমার স্কিনে ধরো যে পিগমেন্টেশন আছে বা তোমার স্কিনে ধরো যে ছোট ছোট স্পট আছে, সবকিছু তোমার হচ্ছে গিয়ে আগেই সুন্দর মতো করে হাইড হয়ে যায়। এখন যেটা করছি, আমি একটা বিউটি ব্লেন্ডার নিয়ে বিউটি ব্লেন্ডারটাকে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ওকে আপু, গতকালকে আমার মেয়ের বার্থডে ছিল, ওর 2 বছর হলো গতকালকে, দোয়া করে ওর জন্য। ওর নাম তাসবি। ওয়াও, কি সুন্দর নাম না, তাসবি। এই প্রথম আমি এরকম নাম শুনেছি যেটা কারোর নাম হতে পারে, সুন্দর নাম। কেমন আছে আপু? ওর জন্য অনেক অনেক দোয়া। আমি যেটা করছি, আমি সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। আপু তুমি এত কিউট কেন? ইভা, থ্যাংক ইউ। এখন আমি যেটা ইউজ করছি এটা হচ্ছে সিসি ইয়েলো। হ্যাঁ, সো সিসি ইয়েলো যেটা, এটা খুব সুন্দর করে কারেক্টিং এর কাজও করে ফেলে। সো তোমার ফেসে আলাদা করে কারেক্টর ইউজ করা লাগবে না। অলরাইট, তো আমি যেটা করছি, আমি হচ্ছে এটাকেই ব্লেন্ড করে দিচ্ছি পুরো ফেস। দেখো, আমি কনসিলার ইউজ করলেই মনে হয় যে এত মেকআপ করেছে ফেসের মধ্যে। এটা থাকে কিছু কিছু মানুষ, ধরো যে অল্প মেকআপ করলে মনে হয় যে অনেক মেকআপ করে ফেলেছে। আবার কিছু কিছু মানুষ থাকে যারা হচ্ছে গিয়ে বেশি মেকআপ করলেও মনে হয় যে কিছুই মেকআপ করা নেই। সো দিস হ্যাপেন্স উইথ মি। অল্প মেকআপ করলেও মনে হয় যে অনেক মেকআপ করে ফেলেছো, এরকম মনে হয়। কি করব বলো, ওই কাতারে তো পড়ি নাই। আপু আমি বি প্রিন্সেস থেকে মেকআপ প্রোডাক্ট নিয়েছি, ফাউন্ডেশনটা আমার ফেসের সাথে যাচ্ছে না, যদিও আমার ভুল, কিন্তু এখন আমি কি করব? হাবিবা জান্নাত প্রমি আপু, যদি তোমার এমন হয় যে তোমার মানে সেইটা হচ্ছে গিয়ে তোমার কোন ফাউন্ডেশন নিয়েছো, আবার তোমার স্কিন টাইপ কি, এটা আমাকে বলো। এমন যদি হয় যে তোমার স্কিন টাইপের সাথেই মিলছে না, তাহলে তো কিছু করার নাই, তোমার এটা কাউকে দিয়ে দিতে হবে এছাড়া। আর যদি এমন হয় যে তোমার ফেসের কালারের সাথে মিলছে না, মানে শেড মিলছে না,
তাহলে তুমি যেটা করতে পারো, যদি তোমার এটা ডার্ক কিনে ফেলো, তুমি একটা তোমার স্কিনের থেকেও লাইট একটা ফাউন্ডেশন নিয়ে ওটার সাথে মিক্স করে তুমি ইউজ করতে পারো, এটা একটা করতে পারো। আরেকটা কাজ তুমি করতে পারো, সেটা হচ্ছে যদি তোমার স্কিনের থেকে বেশি ব্রাইট হয়ে যায়, তুমি ডার্ক একটা ফাউন্ডেশন কিনে মিক্স ম্যাচ করে তারপরে হচ্ছে ইউজ করতে পারো। আপু প্রোডাক্টগুলো কোথায় পাবো? মেকআপের সব প্রোডাক্ট বি প্রিন্সেস পেজে পেয়ে যাবে। অলরেডি বি প্রিন্সেস পেজটা আমি মেনশন করে দিয়েছি, তোমরা ক্যাপশনে দেখতে পাবে। আমি অনেক বছর ধরে, খুব সম্ভবত প্রায় 4 বছর ধরে বি প্রিন্সেসের মেকআপ ইউজ করছি, এন্ড ওদের কাছে অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায়। ওদের কাছ থেকে আমি লাস্ট ঈদের সময় ওদের কাছে আমি হচ্ছে 6টা ফাউন্ডেশন একসাথে কিনেছি। যে ফাউন্ডেশনটা আমি রেগুলার ইউজ করি, ওই ফাউন্ডেশনটা 6টা একসাথে কিনেছি, কারণ মানে বি প্রিন্সেসের ফাউন্ডেশন আমি ইউজ করি। তুমি এত ফেয়ার যে তুমি লেন্স না পড়লে তোমার চোখ হরর মুভির, আচ্ছা তুমি এই লেন্সটা পড়লে তোমার চোখ হরর মুভির ঘোস্টের মতো লাগে। আচ্ছা ওকে, শারমিন সাথিয়া পড়ছে, ওকে অসুবিধা নাই, একটু পরেই দেখবে যে লেন্সটাকে নর্মাল লাগছে। মেকআপ ছাড়া লেন্স আসলে কিছু কিছু ব্রাইট লেন্স, এটা তো ন্যাচারাল লেন্স না, এটা ব্রাইট লেন্স। যেহেতু আমি পার্টি ওয়্যার মানে পার্টি মেকআপ করবো, এই জন্য আমি ব্রাইট লেন্সই পড়েছি আজকে। আপু একটা স্কিন কেয়ার লাইভ করেন ইনশাল্লাহ। তাহিরা আপু খুব সুন করবো, খুব সুন। বি প্রিন্সেস অলওয়েজ বেস্ট আমি নিয়েছি ওনাদের কাছ থেকে। আনিকা তাসমু মিম আপু, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম আপু। টিনেজ স্কিনে বাজেট, আচ্ছা টিনেজ স্কিনে কোথায় চলে গেল বাজেট, আচ্ছা টিনেজ স্কিনে সাডেনলি অনেক পিম্পল হচ্ছে, অ্যাকনি হচ্ছে, কি ইউজ করব সাজেস্ট করো। কেন অ্যাকনি হচ্ছে এটা আগে ফাইন্ড আউট করতে হবে। হ্যাঁ, যদি এমন হয় যে তুমি ঠিক মতো ঘুমাচ্ছ না, তাহলে আগে তুমি তোমার লাইফস্টাইলের দিকে তাকাও, তোমার লাইফস্টাইল ঠিক আছে কিনা, ইজ এভরিথিং ওকে অর নট। হ্যাঁ, কি কারণে অ্যাকচুয়ালি পিম্পল হচ্ছে, এটা যদি তুমি ফাইন্ড আউট করতে পারো, এখানেই তুমি অর্ধেক সলিউশন পেয়ে যাবে। তারপরে দেখা যাবে যে বেসিক কিছু স্কিন কেয়ার করলে তোমার ঠিক হয়ে যাবে। হ্যাঁ, যেমন তুমি যদি ঠিক মতো না ঘুমাও, তুমি যদি অনেক বেশি অয়েলি ফুড খাও, জাঙ্ক ফুড খাও, বাইরের খাবার খাও, তাহলে তোমার অ্যাকনি হবেই। বা ধুলাবালির মধ্যে থাকো, বা হচ্ছে তোমার স্কিনে যদি অনেক বেশি ময়লা থাকে, তোমার মাথায় যদি তোমার কি বলে এটাকে ড্যান্ড্রফ থাকে, তাহলে হচ্ছে তোমার এমনিতেই অ্যাকনি হবে। এই প্রবলেমগুলো তুমি সর্ট আউট করে ফেলতে পারবে। এটা যেহেতু তোমার কোনো কিছু কেনাও লাগলো না, এগুলো তুমি সর্ট আউট করে দেখো, বেশি করে পানি খাওয়ার চেষ্টা করো, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কেমন আছো আপু? সবসময় তোমাকে দেখি, তবে তেমন একটা কমেন্ট করা হয় না। আজকে কমেন্ট করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আপু। জানো আজকে রাতে তোমাকে স্বপ্ন দেখেছি। তাই? কি স্বপ্ন দেখেছো? জান্নাত নীলুফা আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, চলে আসছি আমিও। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ চলে আসার জন্য। সবাই একটু করে লাইভটা শেয়ার করে দিও। আচ্ছা, সো আমার হচ্ছে কনসিলার দেয়া শেষ। ওকে, সো আমি ইউজ করেছি ক্লিক কভার কনসিলার সিসি ইয়েলো। এটা যারা নিতে চাচ্ছি স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে পারবো আমরা বি প্রিন্সেস পেজে। এবার আমি চলে যাব কিসে, এবার আমি ডিরেক্ট কি ফাউন্ডেশনের জন্য যাব, ডিরেক্ট ফাউন্ডেশনে দিয়ে ফেলি। ওকে, সো ফাউন্ডেশনের জন্য আজকে আমি আমার ফেভারিট কম্বোটা ইউজ করব, যেহেতু সারাদিন আমার মেকআপটা রাখতে হবে। সো একদম আমি আমার ফেভারিট কম্বো, যেটা আমি ইন রিসেন্ট রেগুলার ইউজ করছি, সেই কম্বোটা ইউজ করবো আর কি। একটা হচ্ছে NYX এর ফাউন্ডেশন কান্ট স্টপ ওন্ট স্টপ ফাউন্ডেশনটা, আর আরেকটা হচ্ছে পার্টি কুইন ফাউন্ডেশন। এই দুইটা ফাউন্ডেশন আমি হচ্ছে একেবারে মিক্স ম্যাচ করে তারপরে ইউজ করব। আপু মেকআপ স্প্রে কোনটা ভালো হবে? সানজিদা নীরা আপু, মেকআপ স্প্রে হচ্ছে আপনার স্কিন টাইপ অনুযায়ী। যদি আপনার অয়েলি স্কিন হয় এক টাইপের সেটিং স্প্রে লাগবে, আপনার যদি ড্রাই স্কিন হয় সেই ক্ষেত্রে আরেক টাইপের সেটিং স্প্রে লাগবে। ওপেন পোর্স এর জন্য কি ইউজ করবো? ওপেন পোর্স এর জন্য একটা বেস্ট হোম রেমেডি হচ্ছে আপনার ডিমের সাদা অংশ তুমি যেটা করবে ফেসের মধ্যে দিয়ে রেখে দিবে 10 মিনিট 15 মিনিট, তারপর যখন শুকিয়ে যাবে তখন টেনে উঠিয়ে ফেলবে। এটা অনেক ভালো কাজ করে পোর্স এর জন্য, এটা ট্রাই করে দেখতে পারো। ওকে, একদম বাজেট ফ্রেন্ডলি সলিউশন দিলাম তোমাদেরকে। আচ্ছা, এখন আমি যেটা করব, ফাউন্ডেশন দুইটাকে মিক্স করব। ওকে, পার্টি কুইনের 03 বেস শেড যেটা আছে, সেটা আমার হাতে, আমার এই কাপড়টা একদমই ভালো না, যেটা আমি পরে আছি এটা একদমই ভালো না। এটা থেকে হচ্ছে কি অনেক বেশি গ্লিটার উঠে, যে দেখো হাত ভরে গিয়েছে গ্লিটারে। সো এটা একটা প্রবলেম, বিশাল প্রবলেম। সব জায়গাতে একদম গ্লিটার লেগে গেছে, কোনো জায়গায় যে ফাউন্ডেশন মিক্স করবো তার জায়গা নেই। ওকে, সো আমি হচ্ছে একটুখানি পার্টি কুইন ফাউন্ডেশন নিয়ে নিয়েছি, আর একটু
একটুখানি NYX ফাউন্ডেশনটা নিয়ে নেব। ওকে, সো নিয়ে এবার যেটা করব, আমি একটা ব্রাশের সাহায্যে এটাকে মিক্স করে ফেসের মধ্যে লাগিয়ে ফেলব। মিক্স করে পুরো ফেসে লাগিয়ে ফেলবো। দেখেছি তুমি আর আমি এক জায়গায় ঘুরতে গিয়েছি, ওয়াও, সত্যি সত্যি যদি তাই হতো ভালো হতো তো। ওকে, সো আমি হচ্ছে পুরো ফেসে ফাউন্ডেশনটা দিয়ে নিচ্ছি। এই ফাউন্ডেশন কম্বোটা যেটা এই মুহূর্তে আমি ইউজ করছি, ইটস গুড ফর ড্রাই স্কিন, গুড ফর কম্বিনেশন স্কিন, ইভেন অয়েলি স্কিনও এই ফাউন্ডেশনটা তুমি এভাবে করে ট্রাই করতে পারবে। বাট অয়েলি স্কিনে যেটা করতে হবে, যেমন আমার স্কিন খুব বেশি ড্রাই হওয়ার কারণে আমি হচ্ছে গিয়ে পাউডার ইউজ করতে পারি না। কোনো ধরনের কোনো পাউডার ইউজ করলেই আমার স্কিনের অবস্থা 12টা, মানে কোনো পাউডারই আমার স্কিন জাস্ট নিতেই পারছি না রিসেন্টলি। সো আমি হচ্ছে পাউডারটা ইউজ করি না। তো অয়েলি স্কিনে আবার পাউডার ইউজ না করলে হবে না। ওকে, এইটা হচ্ছে গিয়ে বিষয়, অয়েলি স্কিনে পাউডার দিয়ে সেট করে ফেলবে, তাহলেই হয়ে যাবে। তো এখন আমরা হচ্ছে ফাউন্ডেশনটাকে সেট করে নিই। তোর মতো আমিও ওয়েট লস করতে চাই। তুমি কিভাবে ওয়েট লস করবে প্লিজ একটা লাইভ করো। আমি তনুর রূপরেখা খাওয়া শুরু করব, এটাই হচ্ছে কি আমার একমাত্র ভরসা। কারণ আমার পায়ে প্রচন্ড ব্যথা এবং জয়েন্টে ব্যথা, পায়ে আবার ইনজুরিও হয়েছে গতকালকে। সো ব্যায়াম যে করব সেটার আমার আসলে সুযোগ নাই। ব্যায়াম করার কোনো ওয়ে নাই, আমার সময়ও নাই। সো আমার কাছে ইজি সলিউশন এবং ভরসার জায়গা হচ্ছে তনুর রূপরেখা। সকালবেলা খালি পেটে তনুর রূপরেখা, রাতের বেলা খালি পেটে তনুর রূপরেখা। এই হচ্ছে গিয়ে আমার আপাতত প্ল্যানিং আর কি, বাকিটা দেখা যাক। আপু তোমার ইনার ক্যাপটা কোথা থেকে দিয়েছো? আপু আমার ইনার ক্যাপটা পাবে না এখন, অনেক লেট করে ফেলেছি। নাইমা আপু কতক্ষণ হয়েছে লাইভ হয়েছি? অনেক লেট তো হয়নি, অনেক লেট হয়নি। লাস্ট যেদিন বি প্রিন্সেসের লাইভটা আমি করি, বি প্রিন্সেসের মেকআপ লাইভ, ওই দিনের মেকআপ লুকটা আমার অনেক পছন্দ হয়েছিল। দেখা যাক আজকে কি হয়। আজকে একটা খুবই সুন্দর একটা শাড়ি পরবো, ওই শাড়িটার সাথে ম্যাচিং করে তারপরে হচ্ছে গিয়ে মেকআপ করার প্ল্যানিং আর কি এখন এই মুহূর্তে আমার। অ্যাকচুয়ালি আমার যেহেতু দিনে দেখা যায় যে অনেকগুলো কাজ থাকে, অনেকগুলো লাইভ থাকে, আমি না স্পেসিফিক মানে সুযোগ হয় না আর কি। যদি সুযোগ হতো খুব ভালো হতো যে স্পেসিফিক একটা কালারের জন্য বা একটা ড্রেসের জন্য হচ্ছে গিয়ে মেকআপ করছি, এটা যদি আমি পারতাম তাহলে এটা খুবই ভালো হতো। কিন্তু আনফরচুনেটলি স্পেসিফিক ভাবে একটা কালারের জন্য আমি মেকআপ করতে পারি না। আমার মেকআপ অলওয়েজই যেরকম করতে হয় সেটা হচ্ছে তোমার মানে সব ড্রেসের সাথে যাবে, সব ড্রেসের সাথে যাবে। সারাদিন যেই কালারই পরি না কেন আমি সেটার সাথে মেকআপটা উইয়ার্ড লাগবে না, এরকম ভাবে আমার হচ্ছে অলওয়েজ মেকআপ করতে হয়। এটার একটা প্লাস পয়েন্টও আছে, মাইনাস পয়েন্টও আছে। প্লাস পয়েন্ট হচ্ছে যে তোমরা যে কোনো ড্রেসের সাথে আমার মেকআপটা চাইলে ক্যারি করতে পারবে, এটা হচ্ছে এই বিষয়টার প্লাস পয়েন্ট। আর মাইনাস পয়েন্ট হচ্ছে অলরেডি 26 মিনিট হয়ে গিয়েছে, আয় হায় আপু। আচ্ছা, আর মাইনাস পয়েন্ট হচ্ছে গিয়ে তোমার মানে মাঝে মাঝে মন চায় না একটু ডিফারেন্ট জিনিস করতে, সেটা আর কি হয় না। তারপরেও আজকে মেকআপটা আমরা ইনশাল্লাহ ট্রাই করব ডিফারেন্ট করার। এখন ফাউন্ডেশনটাকে সেট হতে দিই আমি। ফাউন্ডেশনটা সেট হতে হতে আমি যেটা করে ফেলবো, আমি হচ্ছে আমার আইব্রোজটা করে ফেলবো। ওকে, সো ফর আইব্রোজ আমি যে ব্র পমেডটা ইউজ করছি, দেখো ব্র পমেডের অবস্থা নাই অবস্থা, ঠিক আছে, একদম নাই অবস্থা। আমি একটা ব্রাশের সাহায্যে, আমি মেকআপ ব্রাশ থেকে শুরু করে যা কিছু ইউজ করছি সবকিছু কিন্তু তোমরা বি প্রিন্সেসে পেয়ে যাবে। পেলাম আমার একটা ব্রাশ। আপু নাস্তা করেছো? তোমার পায়ের কি অবস্থা এখন? ভালো আছে? পায়ের অবস্থা ভালো আছে বলতে আগের থেকে বেটার, আজকে অনেক দিন পর আমার ঘুমটা একটু ভালো হয়েছে। ঘুম থেকে উঠেই জয়েন হয়ে গেলাম, থ্যাংক ইউ। নাস্তা করেছো? আমি হচ্ছে গিয়ে সকালবেলা উঠে জাস্ট হচ্ছে গিয়ে একটা বলতে পারো যে একটা বিউটি ড্রিঙ্ক খেয়েছি,
আর হচ্ছে আমি একটা ডিম খেয়েছি। এই খাবার দিয়ে মোটামুটি আমার একদম দুপুর পর্যন্ত যাবে। তারপরে হচ্ছে গিয়ে আবার অল্প একটু ভাত খাবো, দুপুরের লাইফটা শেষ করে এসে তারপরে হচ্ছে সন্ধ্যায় ডিনার করে ফেলা দরকার। আর আমি সত্যি সত্যি কালকে থেকে ভেবেছি যে আমি সত্যি সত্যি আসলে সিরিয়াস হয়ে যাব, অনেক বেশি হেলথ কনসিয়াস হয়ে যাব। তারপর বেশি শুকিয়ে গেলে কিন্তু তখন কি করবে? বাকি আনজারাতে যাবে নাকি আজকে? না, সাদিয়া আফরিন আপু আনজারাতে আজকে যাব না। আনজারাতে খুব সম্ভবত 2 দিন পরে লাইভ, খুব সম্ভবত 2 দিন পরে। স্কেজুয়াল দেখতে হবে। আইব্রোসটা করে নিচ্ছি। ওকে, মেকআপ করতে বসলে নর্মালি আমি একটু ফাস্টে মেকআপ করতে পারি, অসুবিধা হয় না। কিন্তু যেই প্রবলেমটা হয় লাইভে মেকআপ করতে বসলে তোমাদের সাথে গল্প করতে করতে একেবারে মানে অবস্থা খারাপ। লাভ ইউ আপু, এত সুন্দর করে রিপ্লাই দিয়েছো। আমার স্কিনটা ড্রাই বাট অয়েলি। আচ্ছা, দ্যাট মিনস হচ্ছে কম্বিনেশন স্কিন তোমার। আর ঘুম, লাইফস্টাইল সব ঠিক আছে, বাট খাবার কম খাই, একদম আনহেলদি আমি। এগুলোর জন্য কি হতে পারে, এটা একটা হতে পারে। তারপরে হচ্ছে তোমার খাবারের জন্য তো হতেই পারে, আবার হরমোনাল হরমোনাল ইমব্যালেন্সের কারণেও অনেক সময় হয়। আমরা যখন টিনেজ হই তখন আমাদের কিন্তু দেখা যায় যে হরমোন চেঞ্জ হতে থাকে আস্তে আস্তে। সো এই হরমোন চেঞ্জটা অনেক সময় হুট করে আমাদের স্কিন নিতে পারে না, তখন দেখা যায় যে স্কিনে অনেক সময় রিয়াকশন হয়। ওই রিয়াকশনের কারণে অনেক সময় তোমার অ্যাকনি হয়। সো তুমি চেষ্টা করবে যে এখন যেহেতু তুমি টিনেজ, সো যে বেস্ট যে জিনিসটা হবে সেটা হচ্ছে তুমি ন্যাচারাল, মানে খুবই পাওয়ারফুল কেমিক্যাল টাইপের জিনিস ইউজ না করে তুমি হচ্ছে ন্যাচারাল তোমার কি বলে এটাকে আয়ুর্বেদিক জিনিস ইউজ করার ট্রাই করো। তুমি বিডি বিউটি গ্ল্যামারাস থেকে মাচা ফেস প্যাকটা নিয়ে ট্রাই করে দেখতে পারো, বা মাচা সোপ একটা আছে, এটা ট্রাই করে দেখতে পারো। দেখবে যে তোমার ন্যাচারালি ব্রণ কমে যাবে যদি ইয়ে হয় আর কি। আপু, বি প্রিন্সেসের বিউটি গ্লেজের লিপ লাইনার কোন কালারটা ভালো? বিউটি গ্লেজের লিপ লাইনারের কথা ভুলে গেছি, আমি কি ইউজ করেছি? আমার কাছে কি আছে কিনা আমি একটু চেক করে দেখি। বিউটি গ্লেজের লিপ লাইনার সেট কোন কালারটা ভালো আপু, এটা বলতে পারছি না, আমার কাছে মনে হয় নাই। ওকে, আচ্ছা, সো তাড়াতাড়ি মেকআপ করে এটার পরে আরেকটা লাইভ করতে হবে আমার। আরেকটা লাইভ করে তারপরে হচ্ছে গিয়ে আমার সব লাইভের জন্য শাড়ি পরে যেতে হবে। আজকে গোল্ডের লাইভ আছে। আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ। আপু, ভালো একটা সেটিং স্প্রে সাজেস্ট করো অল টাইপ অফ স্কিনের জন্য। আপু, আমি ঘুম থেকে উঠেই তোমার লাইভের নোটিফিকেশন পেলাম আর দৌড়ে চলে এসেছি। তুমি মোটেও মোটে না। তোমার পায়ে কি হয়েছে? আমার পায়ে বেসিক্যালি পায়ে আগে থেকেই ব্যথা ছিল, অনেক বেশি হিল পরে থাকার কারণে। আর তারপরে যেটা হয়েছে, গতকালকে আমি পায়ে এমনিতে হাঁটতে গিয়ে পা মচকে গিয়েছে, সেইটাই একটা প্রবলেম হয়েছে, লিগামেন্টের প্রবলেম হয়েছে, এই আর কি। সো পায়ে ব্যথা, প্রচুর ব্যথা, জুতোই পরে থাকতে পারছি না, এমন একটা অবস্থা। জানো আপু, আমি কিছুদিন আগে মেকআপ প্রোডাক্ট কিনেছি কিন্তু মেকআপ করতে পারি না। ভেবেছিলাম তোমাকে বলবো যে আপু মেকআপ লাইভে আসো, মেকআপ করো, আর আজকে তুমি লাইভ করছো। দ্যাটস সো গ্রেট। ব্রাশটা কোথায় রাখলাম? আচ্ছা, এখন আমি যেটা করব, একটা কনসিলার দিয়ে আইব্রোসটাকে শেপ করে নিই। ওকে, আইব্রোসটা শেপ না করলে না একটু উস্কো খুস্কো লাগে, ওইটা একরকম সুন্দর, তবে শেপ করলে আমার কাছে মনে হয় যে শার্প এন্ড নাইস এরকম লাগে। সো আমি আইব্রোসটাকে সুন্দর করে শেপ করে নিচ্ছি। একটা ফুল কাভারেজ কনসিলারের সাহায্যে। আমরা মেয়ে মানুষ তো দেখা যায় যে গল্প করতে বসলে আলটিমেটলি অল টাইপ অফ স্কিনের জন্য ভালো একটা সেটিং স্প্রে। আচ্ছা, অল টাইপ অফ স্কিনের জন্য ভালো একটা সেটিং স্প্রে হচ্ছে এটা, আসলে
রেভুলেশনের সেটিংসটা ট্রাই করতে পারো রিজনেবল প্রাইসের মধ্যে। আর তুমি যদি চাও যে আমার বাজেট নিয়ে কোনো সমস্যা নেই, আমি হাই এন্ড কিছু ইউজ করতে চাচ্ছি, তুমি অফরা ইউজ করতে পারো, ম্যাক ইউজ করতে পারো। ওকে, সো নিচের সাইডটা আমি কনসিলার দিয়ে সুন্দর করে শেপ করে নিলাম। এবার উপরের সাইডটা হচ্ছে শেপিং করবো আমরা। প্রিন্সেস থেকে আমি অনেক কিছু নিয়েছি, ওদের প্রোডাক্ট অনেক ভালো। থ্যাংক ইউ আপু। সাবধানে থেকে পা মোচকে, কিন্তু আমার ফ্র্যাকচার হয়ে গিয়েছিল, পায়ে প্লাস্টার করে রেখেছিলাম, মনে আছে তোমার? হ্যাঁ আসমাউল হোসনা আপু, মনে আছে, যে বলেছিল কিছুদিন আগে। দোয়া করো। আসলে পা মুচকে যাক আর যাই হোক, গতকালকে তো আমি 2টা লাইভ ক্যান্সেল করেছি, কিন্তু বাকি সব লাইভ তো আর ক্যান্সেল করা যাবে না। এমনিতেই হচ্ছে আমি 1 মাস কাজ করতেই পারিনি, তার উপরে সামনে ঈদ। যদি ঈদ না হতো সবাই কনসিডার করতে, অসুবিধা নেই। ব্যবসায়ীদেরও তো দেখা যায় যে এই বছরে অনেক বিজনেসম্যানরা আছেন যারা দেখা যায় যে বছরে তোমার এই 2টা ঈদেই ব্যবসা করে। এই 2টা ঈদে যাবে বিজনেস হয়, সেই বিজনেসের তোমার হচ্ছে গিয়ে রেভিনিউ দিয়ে পুরা বছর তাদের বিজনেসটাকে রান করে। সো এই জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। মানে এই সময় ছুটি নেওয়ার কোনো চান্স নেই আর কি আমাদের। আমি আইব্রোসটা করে নিলাম সুন্দর করে। এখন আমরা আই মেকআপে চলে যাবো, বাট আমার হাতে যে লেফট ওভার কনসিলারটা আছে, কনসিলারটা আমি ইউজ করে ফেলি চোখে, নাকে, কপালে, থোতায়। তুমি কবে মিরপুরে লাইভ করতে আসবা বলো না? আজকেই তো আপু। আজকে কয়টা লাইভ করবা? আজকে যে এক্স্যাক্টলি কয়টা লাইভ সেটা আমি এখনো পর্যন্ত দেখি নাই। উঠেই তোমাদের সাথে রেডি হতে চলে আসি, এখনো পর্যন্ত দেখিনি কয়টা লাইভ। বাট আপাতত আজকে দিনের লাইভ গুলো সম্পর্কে জানি। সন্ধ্যার পরে অনেকগুলো লাইভ আছে। দিনের লাইভ গুলো হচ্ছে এখন একটার সময় একটা, 3:30 থেকে একটা। সো এই লাইভ গুলো সম্পর্কে আমি জানি। আর তারপরে হচ্ছে সন্ধ্যার পরের স্কেজুয়ালটা আমি এখনো দেখি নাই, সো এক্স্যাক্টলি যে কয়টা লাইভ সেটা আমি বলতে পারছি না। অনেকগুলোই লাইভ আছে, এত কাজ জমতো না। আপু একটা মেকআপ ব্রাশ সাজেস্ট করো, অ্যাকসেপ্ট মানজির ব্রাশ সেটটা নিবা। মানজির ব্রাশ সেট খুবই 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 ভালো, রিজনেবল প্রাইসের মধ্যে একদম পুরো প্রফেশনাল মেকআপ করা যায়। হাতের কনসিলারটাকে উঠিয়ে ফেলি। পুরো শরীরে আমার গ্লিটারে ভরে গিয়েছে, আমার জামাটা এত বাজে। এটা যদি আমি কোনো অনলাইন থেকে কিনতাম, মানে যদি কোনো প্রমোশনাল পেজ যাদেরকে আমি প্রমোট করি তাদের থেকে যদি আমি এটা কিনতাম, ব্যাড রিভিউ দিয়ে দিতাম একদম। আপু 15 থেকে 1600 টাকার মাঝে একটা লিপস্টিকের নাম বলো। 1700-র মাঝে কনসিলার কোনটা ভালো হবে? একটা ভালো মেকআপ ফিক্সার স্প্রে সাজেস্ট করো, কোন পেজে পাবো অথেন্টিক প্রোডাক্ট? ম্যাক ফিক্সারটা ইউজ করতে পারো। ম্যাক ফিক্সারটা আমি ইউজ করি। ম্যাক ফিক্সারটা এভেলেবল, ম্যাকের কম্প্যাক্ট পাউডার দেখেছিলাম বি প্রিন্সেসে, ফিক্সারটা এভেলেবল আছে কিনা জানি না। আর হচ্ছে লিপস্টিকের তো অনেক 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 অপশনই আছে। আর লিপস্টিকের ব্যাপারটিকে আমি না আসলে সাজেশন দিতে গিয়েও আজকাল দিই না, কারণ কি এক একজনের পছন্দ এক এক রকম, এক একজন এক এক টাইপের টেক্সচার পছন্দ করে। তো তুমি যে
কি টাইপের টেক্সচার তোমার ভালো লাগে এটা আসলে আমি তো জানি না। যেমন আমার কাছে লাইট ওয়েট লিপস্টিকগুলো বেশি পছন্দ হয়। আর কনসিলারের ক্ষেত্রে রিজনেবল প্রাইসের মধ্যে তুমি রেগুলেশনটা ট্রাই করতে পারো। তারপরে হচ্ছে আপু মেকআপের ফিনিশিং এত জোস, এত সুন্দর লাগে তোমার, একদম পারফেক্ট। থ্যাংক ইউ নাইমা বিনতে মনসুর আপু। আর হচ্ছে তুমি যদি হাই এন্ডের মধ্যে চাও তাহলে তুমি টার্টে ইউজ করতে পারো। ওকে, সো এখন আমি যেটা করবো, আমরা ডিরেক্ট আই মেকআপে চলে যাবো। চলো একটু জায়গাটা একটু খালি করি। ডিরেক্ট হচ্ছে আই মেকআপে চলে যাবো। ফাউন্ডেশনের কাজ যেহেতু শেষ, ফাউন্ডেশনটাকে সরিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমরা ডিরেক্টই আই মেকআপে চলে যাব। সো ফর আই মেকআপ আজকে আমি, দেখো না প্যালেটটা কি ময়লা হয়েছে। আই ম্যাজিকের এই প্যালেটটা আমি আজকে ইউজ করতে যাচ্ছি। এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর শেডস আছে। এটা ইউজ করবো নাকি অন্য কোনোটা ইউজ করবো? আই থিঙ্ক এটা ইউজ করি। এটাতে অনেক সুন্দর সুন্দর শেডস আছে, আবার এটার মধ্যে একটা মিররও আছে। সবকিছু মিলিয়ে দিস ইজ আ পারফেক্ট আই শ্যাডো প্যালেট। এটা ছাড়াও আরো আই শ্যাডো প্যালেট আমার কাছে আছে বি প্রিন্সেসের, যেমন ফ্রুট পাই আই শ্যাডো প্যালেট। এটা আমার অনেক পছন্দের, অনেক আমি ইউজ করি। এটা খুবই কালারফুল একটা প্যালেট এরকম। তারপরে হচ্ছে গিয়ে আমার কাছে আরো একটা প্যালেট আছে যেটা হচ্ছে বিউটি গ্লেজডের। হ্যাঁ, এটা একটা আছে। অনেক অনেক প্যালেটস আছে, সব প্যালেটস তো একসাথে ইউজ করা যাবে না। তারপরে হচ্ছে গিয়ে কালার বুক আছে, এই যে এটার মধ্যে অনেকগুলো আই শ্যাডো, পুরো বইয়ের মতো দেখতে। সো যেই তোমার অনেক অনেক অপশন আছে আই মেকআপের জন্য তোমাদের কাছে। তোমাদের যেটা মন চায় তোমরা কিনতে পারো। বুঝতে পারছি না তোমার সাথে আমি তিন থেকে আচ্ছা 3 থেকে 3.5 বছর আছে, তবুও কেন 1 বছর দেখাচ্ছে আপু? সাদিয়া আফরিন আপু, হতে পারে 1 বছর আগে তোমার ভুলে আমার পেজটা আনলাইক হয়ে গিয়েছিল, পরে তুমি আবার ফলো দিয়েছো, তখন হচ্ছে গিয়ে এই অবস্থা হয়ে গিয়েছে। এটা একটা জিনিস হতে পারে। ওকে, সো চোখের মধ্যে যে ক্রিজটা আছে, আমি এবার একটু জুম করে দিচ্ছি আরো বেশি। এখন আবার মোটা 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 করো না। চোখের যে কনসিলারের কারণে ক্রিজটা পড়েছে, সেই ক্রিজটাকে আমি হচ্ছে ব্লেন্ড করে দিচ্ছি। ওকে, একটা ব্রাশ নিলাম, এরকম একটা ফ্লাফি ব্রাশ নিয়ে এখান থেকে হচ্ছে গিয়ে খুবই লাইট একটা নুড কালার দিয়ে আমি হচ্ছে চোখের উপরে ব্লেন্ড করব। আই মেকআপটা একটু ফাস্ট করার চেষ্টা করব। একদমই লাইট ব্রাউন কালারের। আমার ইদানিং না সব নিউট্রাল টাইপের মেকআপই আসলে ভালো লাগে। সব নিউট্রাল টাইপের মেকআপ ভালো লাগে, সব এরকম টাইপের মেকআপ ভালো লাগে। ওকে, মানে জাস্ট এই কালারটা দিয়েছি না, অনেক সময় হয় কি এরকমই, জাস্ট একটা কালার দিয়ে আই এম ডান, এরকম করে। আমার আইফোনের স্টোরেজ ফুল হয়ে গিয়েছে। মনিকা ইসলাম, বি প্রিন্সেসে পাবে অবশ্যই। বি প্রিন্সেসে তুমি অনেক 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 অপশন পাবে, ওদের পেজটা ভিজিট করে দেখো তুমি। আর ওরা খুব সুন ইনশাল্লাহ শোরুমও নিচ্ছে। তো শোরুম নিলে এটা একটা সুবিধা হবে, তুমি একদম দেখে তারপরে একদম ট্রায়াল দিয়ে তারপরে নিতে পারবে, সোয়াচ করে তারপরে নিতে পারবে। ওকে, সুপার ব্ল্যাক একটা আইলাইনার সাজেস্ট করো। সুপার ব্ল্যাক একটা আইলাইনার, অনেক অপশন আছে সুপার ব্ল্যাক আইলাইনারের মধ্যে। জানি না সবগুলো এই মুহূর্তে আসলে এভেলেবল আছে কিনা বি প্রিন্সেসে। মিস্টার এন্ড মিসেস এর এটা, তারপরে হচ্ছে গিয়ে মেইবিলিনের এটা, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে এটা কিসের আমি জানি না, এটা একটা। এগুলো সবগুলাই আমার মনে হয় বি প্রিন্সেসে তোমরা পাবে। আর যদি নাও পাও, ডিপ ব্ল্যাক আইলাইনার বি প্রিন্সেসে প্রচুর এভেলেবল আছে। তারপরে W7 এর পট আইলাইনারটাও একদম ব্ল্যাক। ওকে, আজান দিচ্ছে, সো আমরা একটু চুপ থাকি না। এবার একটু ডিপ কালার নিব আমি।
এরকম লিকুইড তোমার গ্লিটার আইশ্যাডো তোমরা অনেক পাবে বি প্রিন্সেসে। লিকুইড এই গ্লিটার আইশ্যাডো যেগুলো, এগুলো অনেক গর্জিয়াস করে ফেলে লুকটা তোমার। এটা হচ্ছে হ্যাং ফ্যানের। আমরা একটু ড্রাই হতে দেবো এটাকে। দেন এই প্যালেট থেকে কিছু শিমার আইশ্যাডো দিয়ে এটাকে একদম ব্লেন্ড করবো। ওকে, সো আমি কি করলাম, ফার্স্ট একটা লিকুইড গ্লিটার শ্যাডো দিলাম। দেওয়ার পরে আমি হচ্ছে গিয়ে আমাদের আইশ্যাডো প্যালেট থেকে শিমার আইশ্যাডো নিয়ে ওই লিকুইড গ্লিটার শ্যাডোটাকে একদম বসিয়ে দিলাম। এর ফলে যেটা হবে, সারা দিন আমার চোখের এই মেকআপটা কিছুই হবে না, ইভেন ক্রিজও করবে না। ঠিক আছে, এই যে একদম পুরো স্মুথ থাকবে। আপু বি প্রিন্সেসের হান্দিয়ানের 8 পিসের লিপস্টিক সেটটা কেমন? ভালো। তোমার পরা হিজাবটা কি? এই হিজাবটা, এটা হচ্ছে একটা কটন হিজাব। এটা কি জানি একটা হিজাব, মার্শমেলো হিজাব মনে হয়। মার্শমেলো হিজাব থেকে কালারটা মনে হয় এনেছি। এটার কালারগুলো অনেক সুন্দর, নুড নিউট্রাল টাইপের কালার। তারপরে এই যে শিমার কালারগুলো খুবই সুন্দর, একদম খুবই ইউজফুল। হ্যাঁ, এরকম টাইপের। সো এখন আমি যেটা করব, আমি হচ্ছে আইলাইনার ইউজ করতে চাচ্ছি আজকে। অনেক দিন আমি মনে হচ্ছে যে আইলাইনার দেই না। সো আজকে হচ্ছে আমি আইলাইনার ইউজ করব। অনেক 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 দিন পর চলো আমরা আইলাইনার দিয়ে ফেলি। ওকে, আইলাইনার অনেক দিন দিই না।
আইলাইনার দেওয়াটা ভীষণ 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 কঠিন। এনিওয়েজ, আইলাইনার দেওয়া তো এত গরমে কি মেকআপ ঠিক থাকে? আমার তো মুখ এত ঘামে, মেকআপ করলে তো ঘেমে গলে পড়ে যাবে। ঘামার উপায় থেকে মানে ঘাম থেকে বাঁচার কোনো উপায় নাই আপু, তোমাকে ঠান্ডার মধ্যে থাকতে হবে, এসির মধ্যে থাকতে হবে, এটা একটা বিষয়। আর তুমি যদি হচ্ছে গিয়ে আর একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে তোমার ওয়াটারপ্রুফ মেকআপ করতে পারো তুমি। আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে তুমি এই গরমে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে গিয়ে মানে অ্যাকচুয়ালি করা দরকার, সেটা হচ্ছে যত কম প্রোডাক্ট ফেসে ইউজ করা যায়, যত কম, যত লাইট তত ঠিক আছে। আদারওয়াইজ তুমি যদি অনেক বেশি হেভি মেকআপ করো আর গরমে থাকো, তাহলে মেকআপ গলে যাবেই, এটার আর কোনো আসলে সলিউশন নাই। জায়গা বুঝে মেকআপ করতে হবে। হ্যাঁ, ধরো তুমি এমন একটা জায়গাতেই যাবে যেখানে তুমি জানো যে এসি থাকবে, ঠান্ডাই থাকবে জায়গাটা, সো সেই ক্ষেত্রে তোমার প্রবলেম নাই। আবার তুমি ধরো যে এমন একটা জায়গায় যাবে তুমি জানো যে এসি নাই, সেক্ষেত্রে তুমি অনেক বেশি মেকআপ করতে পারবে না। এখন তো অনেক টিন্টেড ময়শ্চারাইজার, তারপরে হচ্ছে টিন্টেড সানস্ক্রিন পাওয়া যায়, তারপরে হচ্ছে গিয়ে লাইট কিছু বিবিসিসি ক্রিম পাওয়া যায়, ওগুলো ইউজ করো। ফাউন্ডেশন অ্যাভয়েড করো, তাহলেই সবচেয়ে ভালো। বা জাস্ট হালকা একটু কনসিলার দিয়ে বেসটাকে লাইট রাখার চেষ্টা করো। আই মেকআপ, লিপস্টিক এগুলো সব ঠিক রেখে বেসটাকে লাইট রাখার চেষ্টা করো, তাহলে এটা সবচেয়ে ভালো হবে। আবার অনেক সময় যেমন আমার ক্ষেত্রে যেটা হয়, আমার তো সারাক্ষণই মোটামুটি ভালোই মেকআপ করে থাকতে হয়, তাই না? মোটামুটি হেভি মেকআপেই আমার থাকতে হয়। সো আমি মোটামুটি সব জায়গাতে যে জায়গাতে যাই সেই জায়গাতে মোটামুটি এসি থাকে, কিন্তু থাকলেও হঠাৎ করে ধরো যে যেই জায়গাতে গিয়েছি ওই জায়গার এসি নষ্ট, তখন কি করি আমি? তখন হচ্ছে ওই মেকআপ গুলো যায়, তারপরে একটা ফ্যান নিয়ে পাখা দিয়ে বাতাস করতে থাকি, মেকআপটা যেন ঠিক থাকে। সারাক্ষণ মুখের মধ্যে ফ্যান দিয়ে রাখি, সারাক্ষণ মুখের মধ্যে বাতাস করতে থাকি, এই হচ্ছে অবস্থা। ইস, আমি যদি তোমার ছোট বোন হতে পারতাম। আন্টি এখন কেমন আছে? ডল আপনি, তুমি তো ডেফিনেটলি আমার বোনই লাগো না? আন্টি আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো আছে। ওকে, সো আমি আইলাইনার দিয়ে ফেলেছি, এখন হচ্ছে আমি কি করব, মাস্কারা দিব। মাস্কারা দেওয়ার আগে আমার ল্যাশটাকে একটু কার্ল করে নেই। ওকে, ল্যাশটাকে কার্ল করে এখন 1.7K 2K হয়ে গেলে আমি একদম মানে বাস্তব কথা বলেছি, একদম বাস্তব কথা বলেছি, যেটা অ্যাকচুয়ালি আমি ফেস করি। আমি আগে ভাবতাম কি আছে যেটা ইউজ করলে ঘামলে কিছু হবে না, আউটডোরে গেলে কিছু হবে না। আর আমাদের আউটডোর শুটের সময় আমি কি করি জানো, এমন মেকআপ করি মানে বেসটা আমি খুবই 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 লাইট রাখি। হ্যাঁ, সো দেখা যায় কি ঘামলেও কিছু হয় না, এটা একটা খুব ভালো বিষয়। একটা ফাউন্ডেশন আছে তোমার ফয়রা, হ্যাঁ, ওই ফাউন্ডেশনটার দাম মনে হয় 300-400 টাকা, আমি জানি না এখন এভেলেবল আছে নাকি, বি প্রিন্সেসে আগে ছিল। সো ফয়রা ফাউন্ডেশনটা তোমার ঘামলেও কিছু হয় না, এটা একটা প্লাস পয়েন্ট। দুই চোখ দুই রকম হয়ে গিয়েছে, আচ্ছা অসুবিধা নেই, ইটস ওকে, নো প্রবলেম।
দুই চোখ তো দুই রকমই আসলে। আপু এই পেশায় বেশি দিন থাকলে তুমি পা নিয়ে বিপদে পড়ে যাবা। সমস্যা নেই ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। আইল্যাশ পরবে না? হ্যাঁ আজকে আইল্যাশ পরবো, আজকে অলরেডি আইল্যাশ রেডি করেই রেখেছি। আইল্যাশ পরতেই হবে আজকে, যেহেতু গোল্ডের লাইফ। সো আইল্যাশ কোথায় চলে গেল? ফুতে কোথায় চলে গেল? আচ্ছা ওকে, সো আইল্যাশ গ্লু কোথায়? খুঁজে বের, চিন্তা করছো? এই টুথপেস্ট কি আমার ভ্যানিটিতে থাকার কোনো দরকার আছে? আমার ভ্যানিটিতে মনে হয় সবই থাকে, শুধু যেটা আমার দরকার সেটা ছাড়া। চোখের সামনে ছিল ল্যাশ গ্লুটা, এই গেছে ল্যাশ গ্লু। ওকে, সো ল্যাশ গ্লুটা দিয়ে এখন আমরা হচ্ছে কি, আপু আমার মুখের এক সাইডে ছোপ ছোপ দাগ হয়ে গিয়েছে, এটার জন্য বিয়ে, আচ্ছা এটা পিগমেন্টেশন হতে পারে। আপু বিয়ে বাড়ি দাওয়াতে গেলে কি করব? বিয়ে বাড়িতে তো এসি থাকে না, বিয়ে বাড়িতে এসি থাকে না। ওকে, তখন তুমি যেটা করবে সেটা হচ্ছে আই মেকআপটা গর্জিয়াস করে তো করলে অসুবিধা নেই। তারপর হচ্ছে আসলো তোমার আই মেকআপ গর্জিয়াস করে করলে, তারপরে আসলো বেস মেকআপ না? সো বেস মেকআপে তুমি যেটা করবে, বেস মেকআপটা তুমি একেবারে হালকা, যত মিনিমাল প্রোডাক্ট ইউজ করা যায়, একদম হালকা ফুল কাভারেজ একটা কনসিলার ইউজ করবে, বাট অল্প পরিমাণে করে তারপরে হচ্ছে তো তুমি ফাউন্ডেশন দিবে। ফাউন্ডেশনটাও তুমি চেষ্টা করবে একদমই হালকা দিতে, অল্প দিতে, পারলে তুমি নাই দাও, অসুবিধা নেই। বাকি সবকিছু ইউজ করে এবং ভালো একটা সেটিং স্প্রে ইউজ করবে, পাশাপাশি ভালো করে মেকআপটাকে বেক করে তারপরে হচ্ছে গিয়ে লুজ পাউডার দিয়ে সেট করে তারপরে তুমি যেতে পারো, তাহলে কিছুই হবে না, হোপফুলি কিছু হবে না। তারপরও এখন আসলে যেই পরিমাণে হিট থাকে রে আপু, এই হিটে মানে মেকআপ উল্টা আরো রিয়াক্ট করে। আসলে মানে আমি পার্সোনালি সাজেস্ট করবো যে যত কম পারো এই গরমের মধ্যে, যদি এসি থাকে সমস্যা নেই, বাট এই গরমের মধ্যে আসলে যত কম মেকআপ করা যায়। আমি হচ্ছে ল্যাশ গ্লুটা লাগিয়ে নিচ্ছি। ও নো, 1টা বেজে গিয়েছে, এখন আমার আরেকটা লাইভ শুরু করার কথা, এই জন্য অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, বাট হয়তো এই লাইভের অর্ধেকও শেষ করে নেই মনে হয়। অর্ধেক শেষ, এখন টান দিয়ে শেষ হয়ে যাবে, অসুবিধা নাই। ল্যাশটা পরে নিলাম। আপু তোমাকে মেকআপ ছেড়ে বেশি কিউট লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। অনেকদিন পর আপনার ভিডিও দেখলাম। কেন? আমি তো এখন রেগুলারই লাইভ হচ্ছি, তবে মাঝখানে নোটিফিকেশন পাইনি অনেকেই, এটা সত্যি কথা। মাঝখানে আমার পেজের একটু সমস্যা হয়েছিল, সো এটার জন্য অনেক মানুষই আমাকে পায়নি, বলে যে আপু আপনার একটা পুরান ভিডিওই আসতে থাকে আর নতুন কিছু সামনে আসে না, এই অবস্থা। এরকম অনেকের কথা শুনেছি। ওকে, সময় নিয়ে মেকআপ করতে ভালো লাগে, সময় নিয়ে মেকআপ করলে আপু ফেসটাকে সুন্দর আর ক্লিন রাখতে অলওয়েজ কি করব? রেগুলার স্কিন কেয়ার। আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? ওকে, সো এইবার হচ্ছে কি আমরা বেস মেকআপে চলে যাবো। ওকে, সো
একটু ফাউন্ডেশনটাকে ড্যাব 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 করে নিই। আমরা কিন্তু ফাউন্ডেশনটা কোনো পাউডার দিয়ে সেট করিনি, সো এখন বিভিন্ন জায়গায় ক্রিজ পড়তে পারে, এগুলো হচ্ছে কি আমরা ক্লিন করে নিব, ঠিক করে নিব বিউটি ব্লেন্ডারটা দিয়ে। ওকে, এখন আমি হচ্ছে ফেসটাকে হালকা একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করবো। দিস ইজ মাই ফেভারিট কম্প্যাক্ট পাউডার। অবস্থা দেখো, এটা হচ্ছে জে ক্যাটের ইন্ডেন্স কম্প্যাক্ট পাউডার। এটাকে আমি তুলনা করি কার সাথে জানো? ম্যাকের কম্প্যাক্ট পাউডারের সাথে এটাকে আমি তুলনা করি। অ্যান্ড এটা দিয়ে মেকআপটা সেট করলে বেশ লং লাস্টিং হয়। তোমরা বানানো লুজ পাউডার ইউজ করতে পারো। আমি এটা সেট করি, এটা খুবই নাইস একটা কম্প্যাক্ট পাউডার। এটা দিয়ে সেট করলে একদম পারফেক্টলি থাকে, অসুবিধা হয় না, সারাদিন থাকে। সুন্দর করে মেকআপটাকে সেট করে নিচ্ছে। আজকে ভালো গরম পড়েছে, তাই না? এই লুকের সাথে একদম মাইল্ড লিপস্টিক মানাবে। হ্যাঁ, এই লুকের সাথে একদম মাইল্ড একটা লিপস্টিক মানাবে। আমি ওরকম টাইপের একটা লিপস্টিক দেওয়ার চেষ্টা করব। ওকে, দিলাম। এখন হচ্ছে গিয়ে আমরা কন্ট্রোল, ব্লাশে, এসবে চলে যাব। দিস ইজ আ মাস্ট হ্যাভ ওয়ান। জে ক্যাটের ইন্ডেন্স পাউডারটা তোমরা যারা যারা ট্রাই করো নাই, তোমরা ট্রাই করতে পারো। যাদের এক্সট্রিমলি অয়েলি স্কিন, এই কম্প্যাক্ট পাউডার দেওয়ার পরে তোমরা হচ্ছে লুজ পাউডার দিয়ে বেক করে নিবে। ঠিক আছে? আমার যেহেতু আপু তোমাকে বেশি মানায় লিপ গ্লসে, লিপ গ্লস দাও। আচ্ছা, দিব। এখন দিব না লিপ গ্লস, কারণ বি প্রিন্সেস থেকে আমার কাছে কোনো লিপ গ্লস নাই, বাট পরে দিব ইনশাল্লাহ। ওকে, আপনাকে পুরো পুতুলের মতো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ব্লাশন দিলে আরো পুতুলের মতো লাগবে। আচ্ছা, আমি হচ্ছে গিয়ে এটা হচ্ছে টেকনিকের মেগা ব্রঞ্জার, এটা দিয়ে কন্ট্রোল করব। টেকনিকের মেগা ব্লাশ, এটা দিয়ে ব্লাশন দিব। এটা দিয়ে হচ্ছে, এটা আমার হাইলাইটার। আমি গরমের সময় যেটা চেষ্টা করি, খুব কম হাইলাইটার দেওয়ার চেষ্টা করছি আমি। একটা ব্রাশ নিয়ে নিলাম মানজির ব্রাশ সেট থেকে, কারণ কি ফেস এত ঘেমে অলরেডি না, দেখবে যে হাইলাইট হয়ে আছে। এই কারণে ব্লাশন হাইলাইটার খুবই কম ইউজ করার চেষ্টা করি, একদম মানে ইউজ করি না সামটাইমস। যেমন গতকালকে দেখবে আমার মেকআপটা, গতকালকের আগের দিন বিশেষ করে সবাই বলছে তোমার ফেসটা এত গ্লোই লাগছে কিভাবে, ঘেমে। আর কোনো ধরনের কোনো হাইলাইটার ইউজ করিনি। তবে তুমি যদি অনেক বেশি হাইলাইটার পছন্দ করো, সেক্ষেত্রে তুমি ইউজ করতে পারো, তবে যত হালকা ইউজ করবে তত ভালো। ওকে, সো আমি হচ্ছে এখন ব্লাশন দিয়ে দিলাম। সুন্দর করে ব্লাশন দিলে পুতুল পুতুল লাগে। আমি তো একদম গাল ভর্তি করে ব্লাশন দিই, একটু বেশি দিয়ে ফেলি, বাট হয়তো সবসময় এরকম ভালো লাগবে না, তাই না? এখন ব্লাশন দিতে অনেক ভালো লাগে, আমার খুব পছন্দ করি। হয়তো কয়েক বছর পর আমার আর ব্লাশন দিতেই ভালো লাগবে না, সো যখন যেটা ভালো লাগে তখন সেটা করা উচিত, আই থিঙ্ক, তাই না? সো এখানে করে ব্লাশন দেওয়ার পরেও আমরা বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব 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 ড্যাব, ওকে, সুন্দর করে ড্যাব 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 ড্যাব, ওকে। এনিওয়েজ, তারপর এখন হচ্ছে আমরা একটু কন্ট্রোল করে নিব। হ্যাঁ, যদি আমি হিজাব পরি তাই আমার খুব বেশি কন্ট্রোল করার প্রয়োজন পড়ে না। কোত্থেকে যেন ডাস্ট আসছে। ওকে, আচ্ছা, সো এখন হচ্ছে এটা ইউজ করবো। তোমার হিজাবের ম্যাটেরিয়াল কি? আমার হিজাবটা হচ্ছে মার্শম্যালো হিজাব ফ্রম ইজি ক্লিক। হ্যাঁ আপু, আমার স্কিন অনেক ঘামায়, কি ইউজ করবো? মেকআপ দেওয়ার পরও ঘামায়, এটা কি একটা অবস্থা, ঘামিয়ে একাকার অবস্থা। আচ্ছা, হাই আপু ইন্ডিয়া থেকে। হ্যালো সাহিমা সুলতানা আপু, কেমন আছেন? সবাইকে মেকআপ করতে দেখি, কিন্তু কেন জানি তোমাকেই ভালো লাগে। থ্যাংক ইউ, ভালোবাসো যে আমাকে, এই জন্য। জেরিন আপু, পিগমেন্টেশনের জন্য কি ইউজ করবো তা তো বললে না। বি প্রিন্সেস একটু নক দাও, ওদের কাছে পিগমেন্টেশনের জন্য সিরাম আছে, ভালো কিছু কোরিয়ান সিরাম আছে। আচ্ছা, সো আমি এখন এখান থেকে
কন্ট্রোল করে নেব। যেটা বলছিলাম সেটা হচ্ছে ঘেমে একাকার অবস্থা, হ্যাঁ, এটার একটা মানে একটা সলিউশন বলবো না, একটা হচ্ছে গিয়ে তুমি ইয়ে করতে পারো, সেটা হচ্ছে মেকআপ করার আগে একটা বলের মধ্যে ঠান্ডা পানি নিবে, ঠান্ডা পানি নিবে এবং সেটার মধ্যে তুমি আইস কিউব দিবে, বরফ দিবে। ওকে, সো বরফ নিলে, ঠান্ডা পানি নিলে, এবার এটার মধ্যে মুখটাকে ডুবিয়ে রাখবে। ওকে, সো মুখটা ডুবিয়ে রাখবে, আবার উঠিয়ে ফেলবে, আবার ডুবাবে, আবার উঠিয়ে ফেলবে। এটা করলে সোয়েটিংটা মানে মেকআপটা লং লাস্টিং হওয়া পসিবল, আর সোয়েটিং একটু কম করবে যেহেতু ঠান্ডা জিনিস ইউজ করেছো। ওকে, সো এখানে যে সবচেয়ে ডার্ক শেডটা আছে, সবচেয়ে ডার্ক শেডটা হচ্ছে আমি কন্ট্রোলিং এর জন্য ইউজ করি। এই জায়গার কন্ট্রোলটা আমি খুব ভালো করে করার চেষ্টা করি, কারণ আমার যেহেতু মানে বোটক্স ফিলার এসব, দেখো আমার কানের দুলো দেখা যাচ্ছে। এই ডায়মন্ডের কানের ইয়ার স্টারটা আমি লাস্ট ঈদে কিনেছিলাম অনেক শখ করে। আমার আম্মুর জন্য একটা কিনেছিলাম ডায়মন্ড বাজার থেকে। ইটস রিয়েলি সো কিউট, ভালো লাগে। নামাজ পড়েন কখন? একই মেকআপে সারাদিন থাকেন, রাতে গিয়ে রিমুভ করেন। নামাজ পড়েন কখন আপু? জানার কৌতূহল হলো। ফারিন সুলতানা আপু, আমি নামাজ যখন সময় পাই তখনই পড়ে ফেলি, মানে যখন সুযোগ পাই। ধরেন যে এখন আমি লাইভ, এখন তো নামাজ পড়তে পারবো না, বাট লাইভ শেষ করে ডেফিনেটলি নামাজ পড়ে নিব। অজু করেই তারপরে হচ্ছে গিয়ে আমি মেকআপ করি সব সময়। অজু করে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে গিয়ে মেকআপে আমি আসি। আর মাঝে মাঝে দেখা যায় যে যখন ছুটে যায় নামাজ, তখন পরে কাজে পড়ে ফেলি। আর চেষ্টা করি যতক্ষণ পর্যন্ত অজুটা রাখা যায়, এটা চেষ্টা করি। নোজটাকে কন্ট্রোল করে নিলাম, নোজটাকে আমরা কন্ট্রোল করে নিলাম। অনেকদিন পর তোমার লাইভ দেখছি মনে হচ্ছে। তাই অনেকদিন পরে কেন? আমি তো অনেকদিন পরে লাইভে আসি নাই। নোজটাকে কন্ট্রোল করে নিলাম আমরা। তুমি অলওয়েজ বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। আমরা সবাই বিউটিফুল, কে বিউটিফুল না বল। আচ্ছা, আমার মেকআপ কিন্তু প্রায় শেষের দিকে, কন্ট্রোল শেষ, ব্লাশানো শেষ, এখন হচ্ছে হালকা একটু হাইলাইটার দেওয়ার পালা। সো আচ্ছা, অলরেডি 2.1K, থ্যাংক ইউ সো মাচ। বহুদিন পর আমার লাইভে 2.1K হলো, থ্যাংক ইউ সো মাচ। দিস রিয়েলি মিনস আ লট। সো এই 2.1K উপলক্ষে আজকে একজনকে একটা মেকআপ গিফট করবো। কি মেকআপ গিফট চাও? নাকি সেটা সারপ্রাইজ রাখবো? নোজের এখানে হালকা করে একটুখানি হাইলাইটার দিয়ে নিলাম। তারপরে এই জায়গাটাতে তো হাইলাইটার দিতে আমি কখনোই ভুলি না, কারণ এতে করে খুবই শার্প লাগে, সুন্দর লাগে। ওকে, তারপরে ইনার কর্নার হাইলাইট করা জরুরি। ইনার কর্নারটা হাইলাইট করে নিলাম। চোখের নিচে মেকআপ করা বাকি, আমি জানি, সেটা করব। আপু নিজের জন্য একটা ছোট্ট বিজনেস পেজ খুলেছি, দোয়া করো। অনেক অনেক দোয়া। আপনি এমনিতেই সুন্দর, তাও কেন মেকআপ করেন? কেন মেকআপ করি? এই প্রশ্নের উত্তর দেওয়াটা আসলে খুবই ডিফিকাল্ট। কেন যে মেকআপ করি, তোমাদের তো জানা উচিত যে কেন মেকআপ করি আসলে। তোমার মিররটা কোথা থেকে নিয়েছো? আপু এটা আমার গিফট ছিল, আমার হাজবেন্ড এনে দিয়েছে। কোত্থেকে জানি না, আমি বলেই নেই। অনেক জিজ্ঞাসা করেছি যে এটা কোথা থেকে, বলেই নেই। কি করবো বলো? আচ্ছা, এখন হচ্ছে একটা হাইলাইটার ফ্যান ব্রাশ দিয়ে, এই যে এরকম একটা ফ্যান ব্রাশ দিয়ে সবগুলো হাইলাইটার একসাথে মিক্স ম্যাচ করে খিচুড়ি বানিয়ে, তারপর এখানে আর এখানে এই হালকা একদমই, আমি এখন ইদানিং একদম খুব বেশি একদম হাইলাইটার ইউজই করি না, তার কারণ এমনিতেই স্কিন দেখা যায় যে হাইলাইট হয়ে থাকে ঘামতে। সো পরে দেখা যায় যে একদম আরো বেশি হাইলাইটার, ঘাম সবকিছু মিলিয়ে মনে হয় যে আমার স্কিনে তোমার চেহারাও তুমি দেখতে পাবে এমন লাগে। সো খুবই কম হাইলাইটার ইউজ করছি, তোমরা এই ট্রিক্সটা ফলো করতে পারো। ওকে,
আমি হচ্ছে এবার চোখের নিচে একটা ব্রাউন শেড ইউজ করব। চোখের নিচে হচ্ছে একটা ব্রাউন শেড ইউজ করলাম। ডান। তারপর হচ্ছে একটু চোখের নিচে মাস্কারাটাও দিয়ে দিতে হবে। চোখের নিচে মাস্কারা দেওয়াটা খুবই ডিফিকাল্ট, নিচে লেগে যাবেই যাবে। আজকে একটু বেশিই লাগছে মনে হচ্ছে। ও সরি। আলহামদুলিল্লাহ, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার হচ্ছে সেটিং স্প্রে আর লিপস্টিকের পালা, তাই না? সেটিং স্প্রেটা কোথায়? সেটিং স্প্রেটা দিয়ে নিচ্ছি। হ্যাঁ, সেটিং স্প্রে দিয়ে কখনোই হাসবে না, কথা বলবে না, জাস্ট ফেসটাকে নর্মাল রাখবে, একদম নর্মাল রাখবে ফেসটাকে। ওকে, এখন বাতাস করে সেটিং স্প্রেটাকে শুকিয়ে নিচ্ছি। একদমই শুকিয়ে নিচ্ছি। এখন আমি হচ্ছে আজকে আমি নিয়রের লিপস্টিক ইউজ করতে চাচ্ছি। কোনটা ইউজ করবো? 2 নাম্বার শেডটা ইউজ করবো নিয়রের, নাকি 18? 2 নাকি 18? 18 নাম্বারটা ইউজ করি। নিয়রের এই 18 নাম্বার শেডটা, এটা এত নাইস একটা তোমার লিপস্টিক। এটা আমার মনে হয় যে সবাই চিনে, যারা মেকআপ অনেক আগে থেকে করে। বাংলাদেশে এটা খুবই 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 পপুলার। অ্যান্ড হচ্ছে গিয়ে আমি ছোটবেলা থেকে এটা দেখে এসেছি অনেক বড় বড় মেকআপ আর্টিস্ট, যেমন জায়েদ খান ভাইয়া, তারপর এরকম অনেক বড় বড় মেকআপ আর্টিস্টরা ব্রাইডদের উপরে পর্যন্ত এটা অ্যাপ্লাই করে। এটা এমন একটা সুন্দর একটা নুড শেড যে এটা এক এক মানে তোমার স্কিন, তুমি দিলে তোমার স্কিনের সাথে মিলে যাবে, এরকম টাইপের খুব সুন্দর একটা শেড এটা। এবং খুবই পারফেক্ট একটা নুড শেড। একবার আমার একটা ফটোশুটে অনেক বছর আগে, তখন লাইভের অপশন ছিল না, খুবই ফেমাস একজন মেকআপ আর্টিস্ট আমার শুটের মেকআপ করে দিয়েছিল। তখনই প্রথম আমি এই লিপস্টিকটাকে দেখি, অ্যান্ড শেডটা আমার কাছে এত ভালো লেগেছিল যে আমি ওনাকে আক্সি করে ফেলেছি যে ভাইয়া এটার শেড কি, আপনি যে লিপস্টিকটা আমার উপরে অ্যাপ্লাই করেছেন। তখন উনি আমাকে এই শেডটা সাজেস্ট করেছিল, বলেছিল যে এই শেডটা খুবই পারফেক্ট এবং যে কোনো কিছুর সাথে এটা যায়। আপু তোমার হেডব্যান্ডটা কোথা থেকে নিয়েছো? আপু আমার হেডব্যান্ডটা ইনস্টল বাই শিফা থেকে নিয়েছি। অ্যান্ড যারা অফিস গোয়িং আপুরা আছো, এটা তুমি অফিসে ইউজ করতে পারবে, এই কালারটা তুমি বাইরে ইউজ করতে পারবে। মানে পার্টিতে।
একটা ভালো কথা হচ্ছে এটা সারাক্ষণ থাকবে, সারাদিন এই লিপস্টিকের কিছুই হয় না, একদম খুবই রিজনেবল প্রাইস। ম্যাক্সিমাম প্রাইস এটার হচ্ছে 550 টাকা হতে পারে ম্যাক্সিমাম। সো ইউ ক্যান ট্রাই দিস ওয়ান। এটা হচ্ছে 18 নাম্বার শেড, দুইটা শেড একদম মাস্ট হ্যাভ, একটা হচ্ছে 18 আর একটা হচ্ছে 2 নাম্বারটা হচ্ছে একটু ব্রাউনিশ আর এটা হচ্ছে একটু পিঙ্কিশ। এই দুইটা শেড একদম মাস্ট 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 হ্যাভ, তোমরা ট্রাই করো। এখন সবার শেষে আমি যেটা করবো, আমার চোখটাকে আরো একটু গর্জিয়াস বানানোর জন্য এই ইউনিকর্ন প্যালেটটা থেকে আমি হচ্ছে গ্লিটার অ্যাপ্লাই করবো। সো গ্লিটারটা দিলেই দেখবে যে চোখ একদম ম্যাজিক হয়ে গিয়েছে, ম্যাজিকলি। আর এই গ্লিটারটা ইউজ করা অনেক ইজি। এই যে আঙুল দিয়ে এভাবে করে নিবে, নিয়ে কোনো এক্সট্রা গ্লু লাগে না, কিছু না। সো এটা আমার জন্য অনেক অনেক ভালো, আমার খুবই ভালো লাগে। এটা জাস্ট চোখের উপরে দিয়ে দিব, শেষ। যখন যেই কালারের মেকআপ করবে সেই কালারের গ্লিটার একটু দিয়ে নিবে চোখের উপরে, চোখটা গর্জিয়াস হয়ে যাবে এক মুহূর্তের ভেতরে। এখানে সব কালার আছে, একদম রেড থেকে শুরু করে সব কালার আছে। সো ইউ ক্যান ট্রাই দিস। ওকে, সো এই ছিল আমাদের আজকের মেকআপ লাইভ উইথ বি প্রিন্সেস। আই হোপ তোমাদের লুকটা ভালো লেগেছে। কেমন লেগেছে জানিও। তুমি সাজো আর আমার 15 মাসের বেবিও তোমাকে দেখছে। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, সো একজন উইনার নেওয়ার কথা ছিল। কে হবে আজকের লাইভের উইনার? কে কে লাইভ শেয়ার করেছো আমাকে বলো তো। কেমন লাগছে মেকআপ লুকটা, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। ওকে, মাই গড, ছবিতে অনেক বেশি সুন্দর লাগে। লাইভে তোমরা কেমন দেখতে পাচ্ছ জানি না, ছবিতে একদম বেশি সুন্দর লাগছে। দেখো অনেক বেশি ফ্ললেস হয়েছে না, দেখো বেসটা, বোঝা যাচ্ছে কিছু? এই দেখো। ওকে, কি গিফট চাও বলো তোমরা? কি গিফট চাও, কি গিফট চাও? দেখি কে আজকে লাইভে উইনার হয়। আজকে লাইভে যিনি উইনার হবেন তিনি হচ্ছে একটা সারপ্রাইজ মেকআপ গিফট পেয়ে যাবেন। ওকে, আর যেই গিফটই পান না কেন আমি একদম আমার পছন্দ মতো গিফট করব। ওয়াও, কতক্ষণ ধরে লাইভ করছি আমি? একদম শুরু থেকে 1 ঘন্টা 17 মিনিট। আই হায়, আচ্ছা অসুবিধা নেই। আমি একদম শেয়ারে গিয়ে চেক করি যে কাদের শেয়ারটা আমি দেখতে পাচ্ছি। ওকে, নেক্সট লাইভে কারা কারা থাকবে বলো? আজকে তো অনেকগুলো লাইভ আছে সারাদিনই ইনশাল্লাহ। সো নেক্সট লাইভে আমি কাদেরকে পাবো তোমাদের মধ্যে? 135 জন শেয়ার করেছো, 37 জন। আল্লাহ, শেয়ার দেখা যাচ্ছে না এখান থেকে। কে কে শেয়ার করলো সেটা দেখতে পাবো না? হায় হায়, অসুবিধা নাই। আমাদের আজকের লাইভের উইনার হচ্ছেন কে হতে পারে? আজকের লাইভের উইনার
who is deserving. Okay. পেয়ে গিয়েছি। সারাদিন থাকবো ইনশাল্লাহ, মাফি জান্নাত তাসিন আপু। মাফি জান্নাত তাসিন আপু হচ্ছেন আজকের লাইভের উইনার। আপনি যেটা করবেন, আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেসটা এখনই বি প্রিন্সেস পেজে দিয়ে দিবেন। একটু ছবি তুলে রাখি। কোথায় ফোকাস করে না কেন? মাফি জান্নাত তাসিন আপু, কনগ্রাচুলেশনস, আপনি পেয়ে যাচ্ছেন একটা সারপ্রাইজ মেকআপ গিফট ফ্রম মি, ফ্রম বি প্রিন্সেস। ইনশাআল্লাহ পরের লাইভে আপনাদের সবার সাথে আবারও দেখা হয়ে যাবে। টিল দেন টেক কেয়ার। পরের লাইভে যেন দেখতে পাই সবাইকে, পরের লাইভে চাই, পরের লাইভে ইনশাআল্লাহ গিফট দিব। আজকে লাইভটা আমরা এই পর্যন্তই রাখছি। আমি আজকে লাইভে যা কিছু ইউজ করেছি, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং ইজ ফ্রম বি প্রিন্সেস। ওকে, সো আমি একটু হালকা করে গুছিয়েও নিচ্ছি, আদারওয়াইজ একদম লন্ড ভন্ড হয়ে যাবে, একদম লন্ড ভন্ড। আর কিছু বি প্রিন্সেসের জিনিসগুলো আসলে আমার ভ্যানিটির উপরেই থাকে, কারণ আমি সব কিছু নিজে ইউজ করি আসলেও, এই জন্য। সবাইকে আল্লাহ।